স্বাগতম সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বাগানের আপডেট নিয়ে চলে আসলাম। ইদানিং এত গরম পড়ছে, 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে টেম্পারেচার হচ্ছে আমাদের ওকলাহোমাতে। মানে একদম রোদে পুড়ে যাওয়ার, মানে আগুনে পুড়ে যাওয়ার মতন, রোদে তো না আগুনে পোড়ার মতন অবস্থা। ওয়েদারই খুবই আনপ্রেডিক্টেবল এই বছর, যে কারণে আমার ফলন অন্যান্য বছরের তুলনায় কেন জানি এবার খুব একটা ভালো না। আমার একার ফ্যামিলির জন্য হয়ে যায়, আমার চাহিদা, আমার নিজের ফ্যামিলির জন্য আমার চাহিদা পূরণ হয়ে যায়, প্রত্যেকটা গাছেই প্রত্যেকটা সবজি হচ্ছে, আমার একার জন্য হয়ে যায়। বাট অন্যান্য বছর যেমন আমি আসলে কি নিজেও খাই, মানুষকেও দেই, সেরকম ফলন কেন জানি এবছর হচ্ছে না। আমি আসলে জানি না কি কারণে, কোনটা গড়বড় হচ্ছে। বরবটি গাছটা এই যে পুরা হলুদ হয়ে বরবটি গাছটা একদম মারা গেছে, মানে এটা নাই, এটা আর কিচ্ছু হবে না, এটাকে তুলে ফেলতে হবে। তো আমি তুলে ফেলে এই যে বীজ দিলাম, বীজ দিয়ে তারপরে আমার এই যে এখন আবার গাছ হচ্ছে, দেখা যাক এটা হয় কিনা। এই পাশটা লাউ, ওই পাশটা সিম। সিম গাছের অবস্থাও খুব একটা ভালো না, আর এই যে লাউ গাছের অবস্থা দেখেন, লাউ ধরে বড় হয় কিন্তু কেন জানি তারপরে ভাবে আবার চুপসায়া যায়। আর সিম গাছটা হচ্ছে, মানে বড় হচ্ছে আর কি, এখনো ফল দেওয়া শুরু করে নাই। আর এই পাশটা তো আমার শাক, লাল শাক, পুঁই শাক, এগুলা খাচ্ছি আলহামদুলিল্লাহ, এগুলো অনেক হচ্ছে। গন্ধরাজ লেবু, আর এই পাশটা হচ্ছে বেগুন। তো যা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া। প্রত্যেকটা সবজি আমার হচ্ছে, আমি নিজে খাচ্ছি, রান্না করতেছি, তুলতেছি, আমার হচ্ছে। কিন্তু ওই যে বললাম, অন্যান্য বছরের তুলনায় আমার এই বছরের ফলন এত ভালো না। তারপরও যেটাই হোক আলহামদুলিল্লাহ।